আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যে অবস্থায় ফোনে অথবা টিভির স্ক্রিনে আমাকে দেখছেন, আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি হাফিজ মুফতি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত চমৎকার ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যেই টপিকের উপর আলোচনা করা এবং শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু গাইডলাইন ও নির্দেশনা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং প্রতিটি পর্বে আমরা বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকের আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেমে দ্বীন, তরুণ বিদগ্ধ ইসলামিক স্কলার, মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব ফজিলাতুল উস্তাদ আশ-শাইখ মুহতারাম মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আহলান ওয়া আছেন। সাহলান। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। আপনাকে নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ আপনি উত্তম প্রতিদান দান করে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে একটি আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ইলা আখিরিল আয়া। এই আয়াতের মধ্যে যে মেসেজটি দেওয়া হয়েছে যে মাহে রমাদান হচ্ছে সেই মাস, সেই বারাকাপূর্ণ মাস যে মাসের মধ্যে পবিত্র কুরআন নাজিল হয়েছে। একটি কথা বলতে চাই, সে কথাটা হচ্ছে যে একজন বিশেষ অতিথি অর্থাৎ একজন বিশেষ মেহমান যখন আমাদের বাসায় আসে, তাকে বরণ করে নেওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য আমরা কত কিছুই না করে থাকি, কত কাজ না আমরা পিছনে ফেলে থাকি। মাহে রমাদানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি বিশেষ অতিথি, বিশেষ মেহমান আমাদের কাছে একটি বছর পরে আবার আসতে যাচ্ছে। সেই মাহে রমাদানকে বরণ করে নেওয়ার ক্ষেত্রে কোন কোন কাজকে আমরা বেশি বেশি করে করব, কোন কোন কাজ আমরা করব না, এক কথায় মাহে রমাদানের করণীয় কি, মাহে রমাদানের বর্জনীয় কি, সেই টপিকের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শাইখ আমাদেরকে আজকে করবেন ইনশাআল্লাহ। আপনারা চাইলে এই টপিকের উপর আমাদেরকে প্রশ্ন করতে পারেন, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে মেসেজ অথবা কমেন্ট করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আসসালামু আলাইকুম। জি শাইখ, মাহে রমাদানে একজন মুমিন অথবা একজন মুসলিমের জন্য কোন কোন কাজগুলো গুরুত্বপূর্ণভাবে করণীয়? জি, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। মাহে রমাদান আসছে, বছরের সেরা মাস। এই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, সেই প্রমাণ দলিল আপনি পেশ করেছেন সূরা বাকারা 2 পারা 7 পৃষ্ঠার প্রথম আয়াতের অংশ। এই মাস অপেক্ষা করতেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্গ্রীব হয়ে থাকতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা অপেক্ষা করতেন, 6টা মাস আগের থেকে দোয়া করতেন। কানু ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুর আন ইউবাল্লিগাহুম রমাদান, রমাদানে যেন পৌঁছতে পারেন সেজন্য 6 মাস আগের থেকে দোয়া করতেন। তাদের কারো কারো এই দোয়াও ছিল, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, হে আল্লাহ তুমি নিরাপদে আমাকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা, সাহাবায়ে কেরামদের অপেক্ষা, দোয়া করতে থাকা কেন? এর মধ্যে কি আছে? কারণ এটার মধ্যে এমন বিষয় আছে যে একটা রমাদান যদি কারো ভাগ্যে জুটে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে এবং আখিরাতে তার বিশাল মর্যাদা হাসিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন করণীয় বিষয়, আগে একটা ছোট্ট কথা সহিহ বুখারী থেকে আমি সম্মানিত দর্শক ভাই বোনদের সামনে আপনার মাধ্যমে পেশ করতে চাচ্ছি, লোভটা সামলাতে পারছি না। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন ব্যক্তির কথা আলোচনা হচ্ছিল। দুইজনই একসাথে মুসলমান হয়েছেন। পরবর্তীতে বলা হলো 2 জনের মধ্যে একজন আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন 1 বছর আগে, আর 1 বছর পরে ওই আরেকজন ব্যক্তি স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারপরে যেখানে অবাক হওয়ার বিষয় যে পয়েন্টটা, সেটা হলো যিনি 1 বছর পরে মৃত্যুবরণ করেছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে, তিনি শহীদ হওয়া ব্যক্তির আগে জান্নাতে প্রবেশ করেছেন। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন অবাক, বিস্মিত হয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এটা কেমন করা হলো? শহীদি মৃত্যু তো শ্রেষ্ঠ মৃত্যু, নবীদের মৃত্যুর পরে তো সবচেয়ে মর্যাদাপূর্ণ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। তাহলে ওই শহীদি ব্যক্তির আগে 1 বছরের পরে মৃত্যুবরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করে, এটা কিভাবে সম্ভব? 1 বছর ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ, 1 বছর পরে ইন্তেকাল করেছেন, জান্নাতে আগে গিয়েছেন শহীদ ব্যক্তির আগে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসা মাকাথা হাদা ক্বাবলা সানা, সে কি 1 বছর কি পরে 1 বছর মানে পর্যন্ত কি অবস্থান করেনি? কালু, হ্যাঁ 1 বছর অবস্থান করেছে। তাহলে 1 বছর যখন বেঁচে ছিল শহীদ ব্যক্তির পরে, সে কি করেছে? ওয়া আদরাকা রমাদান, রমাদান পেয়েছে, ফাসামা, রোজা রাখার সৌভাগ্য অর্জিত হয়েছে। তারপরে ওয়াসাল্লা কাযা ওয়া কাযা মিন সাজদাতিন ফি সানা, সে কি করেছে? আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে 1 বছর পাওয়ার মধ্য দিয়ে একটা রমাদান সে পেয়েছে, রোজা রেখেছে, সিয়াম সাধনা পালন করেছে, এরপরে সে এই নামাজ পড়েছে, যার কারণে এর মধ্য দিয়ে সে এত বেশি আখিরাতের সঞ্চয় সে লাভ করেছে, যার ফলে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই শহীদ ব্যক্তির আগে জান্নাতে প্রবেশ করার সে সম্মান দান করেছেন। এই জন্য রমাদান কি জিনিস এটা ওই ব্যক্তি বুঝতে পেরেছে। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, রমাদান বিশাল বড় মাস। তার মধ্যে একটি কথা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, রমাদান মাসে এমন একটি রাত আছে যেটা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, যেটা 11 মাসে নেই। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এরপরে আসলে মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন, যে ব্যক্তি একটি নফল কাজ সে করবে রমাদান মাসে, যে কোনো নফল কাজ, ভালো কাজ, তাহলে কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া, তাহলে অন্য মাসে যে কোনো নফল ফরজ কাজের সমান সওয়াব পেয়ে যাবে, মান পেয়ে যাবে। ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া, আর যে কোনো একটা ফরজ কাজ যদি করে রমাদান মাসে, তাহলে সেই জন্য অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব পেয়ে যাবে। ফরজ 70টা ফরজ, একটা ফরজ কিন্তু এত বেশি মর্যাদাবান। 60-70 বছর জীবনে এই যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এটা যদি 1 পাল্লা রাখা হয়, শত সহস্র যদি নফল যদি আরেক পাল্লা রাখা হয়, তো 2 রাকাত ফরজের কিন্তু পাল্লাটা ভারী হয়ে যাবে, ওজনদার হবে। সে রমাদান মাসের প্রথম যেটা করণীয় সেটা হলো আমি সবগুলো রোজা রাখবো, কোনোটা বাদ দিব না, শরীয়ত কর্তৃক ওজর ছাড়া, কারণ ছাড়া আমি রোজা বাদ দিব না। রেখে যদি বাদ দেই লাম ইয়াকদিহি সাইমুদ দাহরি কুল্লি। জি, খুব চমৎকার করে আলোচনা শুনছিলাম শেখ। একটি ফোন কলের পরে আমরা আবার ফিরে আসছি। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনাকে আশা করি আপনি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আমার 2টা প্রশ্ন। জি। একটা প্রশ্ন হলো যে আমার মেয়ে রোজ রমজান মাসে স্কুল খোলা, এখন সে তার সামনে এসএসসি পরীক্ষা, এখন সে রোজা রাখতে পারবে কিনা? জি মানে এসএসসি পরীক্ষা। জি, দ্বিতীয় প্রশ্নটি করবেন বোন। জি। দ্বিতীয় প্রশ্ন হলো আমি প্রতি শুক্রবারে ফজরের পরে 5টা সূরা পড়ি, সূরা কাফ, তারপরে সূরা মুলক, ইয়াসিন সূরা, তারপরে হলো আর রহমান সূরা, সূরা জুমা। এই 5টা সূরা পড়ি। আমি শুনছি যে এই 5টা সূরা যদি পড়ে তাইলে সে নাকি হজের সওয়াব পাবে, এটা কি সত্য? জি। এই কথাটা আমার একটু বুঝায় বলবেন। জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে এই প্রশ্নটি করার জন্য। যে শেখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, রমজানে তার মেয়ের স্কুল খোলা এবং তার এসএসসি পরীক্ষা আছে আর কি, সেই ক্ষেত্রে উনি তো রোজা রাখাটা হয়তো তার জন্য কষ্ট হয়ে যাবে, উনি কি করবেন বা উনি কি রোজাটা রাখবেন কিনা? হ্যাঁ, এখানেই তো ইমানের পরীক্ষা, ইমানের প্রশ্ন। এখানে এপ্রিলে তো এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে। না, এখানে রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা আল্লাহর বিধান, এটা ফরজ বিধান। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা নিজে আমাদেরকে সম্বোধন করে বলছেন সূরা বাকারা 2য় পারা 6ষ্ঠ পৃষ্ঠায়, হে ইমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং পরীক্ষা এই অজুহাত দিয়ে ফরজ বিধান, অলঙ্ঘনীয় বিধান বাদ দেওয়ার কোনো সুযোগ নাই।
আর মার কথা শুনতেও সে পারবে না। কেন পারবে না? কারণ মা বাবার কথা শুনতে হবে, আনুগত্য করতে হবে। কোরআন শরীফে আসছে, সূরা বনী ইসরাঈল 15তম পারা 3 পৃষ্ঠা আসছে, কিন্তু পাশাপাশি এই কথাও বলে দেওয়া হয়েছে সূরা লোকমান 21তম পারা 11তম পৃষ্ঠা, দুনিয়ার ক্ষেত্রে ভালো ব্যবহার করতে হবে, কিন্তু আল্লাহ তাআলার সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো বিধানের আনুগত্য মা বাবার করা যাবে না, মানুষের করা যাবে না। সেই কথাটা সুস্পষ্ট করে দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এইভাবে বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালিক স্রষ্টা আল্লাহ তাআলার নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, সীমা লঙ্ঘন করে কোনো মাখলুকের, কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। সুতরাং এই অজুহাত দিয়ে করা যাবে না। পরন্তু কেন করবে না? আরও বরং করবে এই নিয়তে যে আমি রমাদানের রোজা রাখছি, আমি হয়তো এই সুযোগে আল্লাহর প্রতি এই আনুগত্য, এই ভালোবাসা, বিধানের প্রতি এই আন্তরিকতা প্রদর্শনের মধ্য দিয়ে আশা করি আল্লাহ তাআলা আমাকে কাঙ্ক্ষিত, প্রত্যাশিত সেই রেজাল্ট দান করবেন। আপনি মেয়েকে তৈরি করুন, আপনি মা হয়ে যদি এইভাবে আরও বেশি মানে আদর স্নেহ দেন, সে তো মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। না, এটা করার সুযোগ নেই। বালেগা অসুস্থ যদি না হয়ে থাকে, সফরও যদি না থেকে থাকে, সবার উপর রোজা ফরজ, এটা বাদ দেওয়া যাবে না। সে চমৎকার করে আমরা আলোচনা শুনছিলাম, আরও প্রশ্ন উত্তর নিয়ে আপনার কাছে আমরা ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আলোচনা শুনতে শুনতে সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছি ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস প্রেজেন্টস ইসলাম জীবন বিধান। শেখ, যে আলোচনায় আমরা ছিলাম, তাহলে আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম যে পরীক্ষা সংক্রান্ত কোনো কাজের কারণে, অর্থাৎ পড়াশোনা সংক্রান্ত যে কোনো কাজের কারণে আসলে সিয়াম অথবা মাহে রমাদানের সিয়ামকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। না, এটা তো কোনো সুযোগই নেই। কেন সুযোগ নেই? এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধানটা আসছে। আর যেই জায়গায় আয়াতটা নাজিল হয়েছে, এটা তো আমাদের এই নাতিশীতোষ্ণ সুন্দর এই পরিবেশের জন্য না। আর এখন তো না শীত না গরম, আর এটা নাজিল হয়েছে আরবের। তারা বাদ দিয়েছিলেন কষ্টের কারণে। সাহাবা কেরামকে আমাদের মতো এত সুখে স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করেছেন। বলতে পারি ডাক্তারদের পরিভাষা, পুষ্টিবিদদের ভাষা অনুযায়ী মাহে রমজানে আমাদের যে পরিবেশ, আমরা যদি রোজাটাকে রাখি, স্বাভাবিকভাবে অন্যান্য সময় তুলনায় শরীরটা আরো ভালো থাকে, আরো আরামে থাকে আমাদের শরীরটা। এটা তো আছে, কিন্তু কথা হলো এই যে পরীক্ষা, এই অজুহাত, ঠুনকো অজুহাত দিয়ে আল্লাহর এই বিধান বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো অপশন নেই। আপনি দিন মজুর আছে, বুয়া আছে, ভারী কাজ করে, তাদের কোনো সুযোগ নেই। হ্যাঁ, এখানে আসছে যে কথাটা হাদিসে, মান খাফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। রমাদান মাসে অধীনস্থ লোকদের, কর্মচারীদের কাজের বোঝা, দায়িত্ব যদি কমিয়ে দেয়, সরকার তো টাইমটা কমিয়ে দিচ্ছে, তাহলে আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বদৌলতে তাকে জাহান্নামের সেই শাস্তি থেকে হালকা করে দেবেন, এবং এমন না তাকে মাফ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। আমি বলবো, শ্রদ্ধা রেখে, শ্রদ্ধা মা, আপনি মেয়ের সামনে কথা তুলবেন না যে পরীক্ষা, আহা চেহারার দিকে তাকানো যাবে না, পেটে ধরেছি কিভাবে তাকাই, এইগুলো বলে আপনি আখিরাতের দিক থেকে আপনি সন্তানের শত্রু হচ্ছেন, সন্তানকে জাহান্নামের জন্য যোগ্য করে তুলছেন। এটা কিন্তু সত্যিকারের মার পরিচয় হবে না, এটা মুসলিম মায়ের পরিচয় প্রকাশ পাবে না। এটা কোনো বলা যায় মানে কোনো সুযোগই নেই। সুতরাং আল্লাহর বিধানের সামনে শরীয়ত কর্তৃক গ্রহণযোগ্য কারণ ছাড়া বাদ দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। কেন মা বলতে পারবে না, বলার সুযোগ নাই স্বামীর, সুযোগ নাই সন্তানের, কোনো মায়া মমতা এগুলো ইসলামের কাছে চলবে না। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে, কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতের ঘুমাতে দিতেন না, রমাদানের শেষ দশকে বলতেন, হে ফাতেমা ওঠো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীর মেয়ে বলে তুমি পার পেয়ে যাবে, এই কথা ভেবে চিন্তা করে আমল থেকে হাত গুটিয়ে বসে থেকো না। জামাইকে ডেকেছেন, নাতিদেরকে ডেকেছেন। তাহলে যারা জীবদ্দশায় মাটির দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের ছাড় দেওয়া হয় নাই শুধু পরীক্ষার কারণে। কেন? বরং তো এটা হওয়া দরকার, পরীক্ষা রাখতে, এই রোজা রাখতে গিয়ে খাওয়ার টাইমটা লাগবে না, পেটটা খালি থাকবে, ভালো থাকবে। সুতরাং এই দিক থেকে রোজা রাখতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি আমি পাবো রহমত। এতে করে হয়তো আল্লাহ তাআলা আমাকে সাফল্য মুখ দেখাবেন ইনশাআল্লাহ। আরেক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ফজরের সালাতের পরে সূরাতুল কাহফ, সূরাতুল মুলক, সূরাতুল ইয়াসিন, সূরাতুল জুমআ, সূরাতুর রহমান, এই সূরাগুলো পড়লে কি হজের সওয়াব পাওয়া যাবে? না, বিষয়টা এমন আসে নাই। সূরা মুলক তো কোরআন
তেলাওয়াত তো যে কোনো সময় করা যায়, কিন্তু কোনো কোনো সূরার জন্য বিশেষ সময়ের ফজিলতের কথা আসছে। বিশেষ সময় পড়ার মধ্য দিয়ে ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। যেমন সূরা ইয়াসিন সকালে পড়লে এটা ভালো, তারপর সূরা মুলক এটা সন্ধ্যার পরে নিয়মিত পড়লে ওই সূরা মুলক তার সপক্ষে গৃহীত সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। সূরা রহমান পড়া যায়, সূরা জুমা তো ওই পড়ার ব্যাপারে ওই ফজিলতের কথা আসেনি, এখানে আসছে যেটা জুমার আলোচনা আসছে। আর হজের যে সওয়াব এটা মধ্য দিয়ে না, আপনি কোথায় পেয়েছেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। সূরা কাহাফ ঠিক আছে, সূরা কাহাফটা যেটা আছে, সূরা কাহাফ তো অনেক ফজিলতপূর্ণ, এটার মধ্য দিয়ে 7 দিনের গুনাহ মাফ হয়, বোনাস হিসাবে আরও 3 দিন, মোট 7 দিন 10 দিনের গুনাহ মাফ হয়ে থাকে। এরপরে সূরা কাহাফ পড়ার টাইমটা হলো সেই জুমার দিন, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত, এটা ঠিক আছে, কিন্তু হজের সওয়াবটা বিষয়ের মধ্যে না। মাহে রমাদানে আমলের ক্ষেত্রে কোন কোন আমলগুলোকে আমরা প্রায়োরিটি বেশি দিতে পারি, এবং তথাকথিত বেশ কিছু আমল আছে যেগুলো আসলে হাদিসে বর্ণিত নেই, কোরআনেও নেই, এরকম কোন ধরনের আমলগুলোকে আমরা বর্জন করার গুরুত্বপূর্ণ দিতে পারি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো প্রথম যে কথা আগে আসছিল, কয়েকটা প্রশ্ন রিসিভ করার আগে, করণীয় কি কি আমল। প্রথমে সবার আগে আসবে সেটা হলো রমাদানের রোজা, এটা ফরজ রোজা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এখানে সূরা বাকারা 2য় পারা 7ম পৃষ্ঠা আসছে, আগের পৃষ্ঠা 6ষ্ঠ পৃষ্ঠা আসছে, ফরজ হওয়ার বিধানটা এখানে ঘোষিত হয়েছে। এই রোজা ছাড়া যাবে না, কেউ যদি রোজা রেখে ছেড়ে দেয় তাহলে কি হবে, যে সারা বছর পরবর্তীতে বুঝ আসলে সারা বছর সারা জীবন রোজা রাখলেও ওই রোজার মান কখনো পাবে না। এটা হলো সবার আগে আমল, হলো স্পেশাল আমল, মাহে রমাদানের ফরজ আমল, সেটা হলো রোজা পালন করা, কোনো অবস্থা দিয়ে ছাড়া যাবে না। চাকরি, তারপরে গ্যাস্ট্রিক, আলসার, এই ঠুনকো আগডুম বাগডুম কথা বলে এই ফরজ বিধান বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় কথা হলো রমাদানের অনন্য উপহার তারাবির নামাজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা এতটা লোভনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বা 4 দিন পড়েছেন, 2 দিন বা 3 দিন, এরপরে ঘটনা হলো সাহাবা কেরাম দিন দিন বাড়ছে, পরে তৃতীয় দিন বা চতুর্থ দিন এতটা বেশি উপস্থিতি, মসজিদ একবারে লোকে রকরান্ন হয়ে গিয়েছে। সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় ছিলেন, বুঝেছেন, কিনে বের হননি। কেউ কেউ কাশি দিয়েছে, জানান দিচ্ছে কাশি দিয়ে, আবার কেউ কেউ ছোট ছোট কঙ্কর ছুরি মেরেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসছি, আপনি কেন আমাদের ইমামতি করার জন্য হুজরা থেকে বেরিয়ে আসছেন না? রাসূল সাল্লাল্লাহু বের হননি। পরের দিন ফজরের পরে বললেন, শোনো, তোমরা আসছো, আমি জেনেছি, কিন্তু আমি ইচ্ছাকৃত বের হইনি। কেন? যে আমার আশঙ্কা হচ্ছিল যে এই নামাজের প্রতি ভালোবাসার কারণে না জানে আল্লাহ উম্মার উপরে ফরজ করে দেন। তাহলে রমাদানের মাসে অনন্য উপহার হলো সেই তারাবির নামাজ। হাদিসে আসছে রোজা সম্পর্কে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদান মাসে যদি ঈমানের সাথে সওয়াব হবে এই আশা নিয়ে সিয়াম সাধনা পালন করে, পিছনের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, মাফ করবেন কে? আল্লাহ তাআলা। আবার এই তারাবি সম্পর্কে, রাতের নামাজ সম্পর্কে রাসূল আসলাম আরও বলেছেন, কত সুসংবাদ, কত আনন্দদায়ক এই হাদিস, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই যে তারাবি নামাজ যে পড়বে তারও গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, গুনাহ মাফ, জান্নাত পাওয়া যাবে, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, গুনাহ মাফ, আল্লাহ তাআলা তার রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে নেবেন। এই নামাজ কি 11 মাসে আছে? সুযোগ নাই, এটা সুন্নাহ, কিন্তু এটা ফরজের মান পেয়ে যাবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো ইজমা উস সাহাবা, ইজমা উল উম্মাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজ, আলেম, সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগ বাড়িয়ে দিলেন, ওনার ইমামতির সবাই ওনার পিছনে নামাজ পড়লেন। 10,000 সাহাবী তখনও বেঁচে ছিলেন, কেউ দ্বিমত পোষণ করেননি। ইজমা ঐক্যমত হয়ে গেল, ইসলামের তৃতীয় মূলনীতি স্থান পেয়ে গেল। আমরা আবার ফিরবো ইনশাআল্লাহ। আফওয়ান, একটু ফোন কলের পরে। আসসালামু আলাইকুম, একজন দর্শক আছেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম বোন, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। আমার 3টা প্রশ্ন। জি বোন। প্রথম প্রশ্ন হচ্ছে, গত রমজানে আমার মানে বাবু হয়েছিল, 4 মাসের বাচ্চা ছিল। তো তখন তো আমার হাজবেন্ড ক্রিকেট করছিল, হাজবেন্ড প্লাস শাশুড়ি শ্বশুরবাড়ি থেকে সবাই যে আমাকে রোজা না করার জন্য। তো তখন আমি রোজাগুলো করি নাই, 2টা না 1টা করছি মাত্র, করতে পারি নাই। তার জন্য এখন আসলে করণীয় কি বলবেন প্লিজ। আর হচ্ছে, আমি শুধু এখন ছোট বাচ্চা তো, 1-1.5 বছর বাচ্চা বয়স, তো আমি শুধু ফরজ নামাজগুলো আদায় করি, সুন্নত নফল করতে পারি না। জি জি বোন, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আরেকজন ফোন কলে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, কেমন আছেন? জি আছি বোন, আপনি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন বোন। জি, প্রথম প্রশ্ন হলো, আমার দুটো প্রশ্ন। জি বোন। প্রথম প্রশ্ন হলো যে যে একটা রমজান মাস আমরা পাই সারা বছরে, এটা আল্লাহ নির্ধারিত করে দিচ্ছেন। এখন এই যে আপনার এসএসসি পরীক্ষাটা যে ওনারা, যে আমরা মুসলিম কান্ট্রি, ওনারা কি করে এই এসএসসি পরীক্ষাটা এই রমজান মাসে দেন? হয় দেখা যায় যে এসএসসি পরীক্ষা দিচ্ছে, নাহলে এইচএসসি পরীক্ষা, এই দুইটা রমজান মাসে ফেলে দেয়। এটা কি আমাদের দেশের কি নিয়ম উচিত না যে পরীক্ষাগুলো পরে দেওয়া? 2 নম্বর প্রশ্ন, যে আমার ফ্যামিলিতে আমার মামারা দেখছি যে যখন নাকি রমজান মাস আছে, ওনারা সব কাম কাজ বন্ধ করে দেন। রমজানের আগেই বলে রাখে যে আমি এই কাজ করতেছি, এই রমজান মাসে কেউ ডিস্টার্ব করবো না, তোমাদেরকে যেটা যেটা করার করে ফেল। ওইটা এখন আর হইলো কি, যে আমার যে বোন আর কি, ছোট বোন, ও আগে ওর অবস্থা আর কি একটু খারাপ ছিল আর কি, বেশি খারাপ না, আমি তাকে জাকাত দিতাম। তারপরে আমার বোনের মেয়ের জামাইকেও, এখন ওদের অবস্থা একটু উন্নতি হয়েছে। এখন কি আমার জাকাত দিতে হবে? এখন আমি গত বছর দেইনি, সেজন্য দেখি যে সে মুখ ভার করে রাখছে। তারপরে আমার যে কি জানি বলে, আরেকটা আত্মীয় আছে, নিকট আত্মীয়ই, তার আগে আর কি ছিল আর কি, সচ্ছল ছিল না, এখন সচ্ছল। জি আমি বুঝতে পেরেছি বোন। দেখে এখন আমার কি করা উচিত? ওরা নিকট আত্মীয় আমার, রক্তের সম্পর্কে। জি বোন, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, অবশ্যই আমরা আপনার উত্তরটি দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আলোচনা শুনতে শুনতে সময় হয়ে গেল একটি বিরতিতে যাবার, ফিরছি ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। শেখ এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, গত রমাদানে ওনার বাচ্চার বয়স ছিল হচ্ছে 4 মাস, তো ওনার হাজবেন্ড ভাইজান ওনাকে বলেছিলেন রমজান রোজাগুলা না আদায় করার জন্য। সেক্ষেত্রে উনি আসলে জানতে চাচ্ছেন ওনার করণীয় কি, বা ওনার কি এই ক্ষেত্রে কাফারা দিতে হবে কিনা? না, কাফারার কোনো সুযোগ নেই, উনি তো সুস্থ আছেন, একটা বছর পার হয়ে গেছে, এই রোজা তাকে আদায় করে নিতে হবে, রোজাগুলোকে আদায় করে নিতে হবে। আর দ্বিতীয়ত উনি আরেকটা প্রশ্ন, একটু প্রাসঙ্গিক বলি, যেহেতু 11টা মাস তার সামনে লম্বা সময় ছিল, সেক্ষেত্রে এটা আদায় করে নিতে হবে। একটা দুটো যদি থাকে, এখনো তো 1 সপ্তাহ বাকি আছে, আদায় করে নেবেন। যদি আদায় না করে রমজান মাস করেন, রমজানের পরে যদি কাজটা করেন, তাহলে এটা তার গুনাহ হবে। কেন গুনাহ হবে? যেহেতু আল্লাহ তাআলা তার সামনে 11টা মাস রেখে দিয়েছিলেন আদায় করার। এই জায়গাটা আমি যদি একটু প্রশ্ন করতে চাই, অনেক মা, অনেক বোনরা আছে, ওনাদের নিউ বর্ন বেবি ওনাদের সাথে থাকে, তো বাচ্চার ফিডিং এর একটা বিষয় থাকে, সেই ক্ষেত্রে এরকম বোনদের করণীয়টা কি থাকবে? যে বাচ্চা মায়ের বুকের দুধের বিকল্প খাবার খেতে পারে, তাদের ক্ষেত্রে রমজানের রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর যে বাচ্চা সম্পূর্ণ মায়ের বুকের দুধের উপর নির্ভরশীল, সেক্ষেত্রে ভিন্ন মাসালা। এখন যেহেতু 4 মাস, এখন কত মাস? এখন তো 11টা মাস চলে গেল, একটা বছর হয়ে গেল, এখন তাকে ওই রোজা তাকে আঁকতে হবে, কাফারার কোনো সুযোগ নেই। ওই কাজাটা আদায় না করে আসন্ন এই রমাদানের যদি রোজা রাখেন, তাহলে কি হবে? ওই কাজা বিলম্বের কারণে গুনাহ হয়ে যাবে। ওই বোন আমাদেরকে আরেকটি প্রশ্ন করেছিলেন, ওনার বাচ্চার বয়স বর্তমানে হচ্ছে 1.5 বছর, তো বাচ্চা হয়তো একটু খেলাধুলা বা দুষ্টামি করে থাকে, বা অনেক মা বোনদের এই প্রশ্নটা আমাদেরকে উনি করে থাকেন, ওনারা করে থাকেন। তো এই ক্ষেত্রে উনি যেটা জানতে চাচ্ছিলেন যে উনি শুধু ফরজ সালাদটা আদায় করেন, সুন্নাহ বা ওয়াজিব এই সালাদগুলো আদায় করার ওনার ওভাবে সুযোগ থাকে না। এক্ষেত্রে ওনার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে, এটা কি ওনার জন্য সঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আমি উত্তরটা দেওয়ার আগে আমি তাকে জিজ্ঞেস করবো, বিনয়ের সাথে, আমার সম্মানিত বোনের কাছে, এই বাচ্চার অজুহাত দিয়ে কি আপনার রান্না হয় না, গোসল হয় না, স্বামীর হক আদায় হয় না, ইত্যাদি ইত্যাদি ড্যাশ ড্যাশ, তো ওগুলোর ক্ষেত্রে যদি আপনার উত্তর হয়ে থাকে না, সমস্যা হয় না, তাহলে নামাজ পড়তে কয় মিনিট লাগে? ফরজ আর সুন্নত। আর আপনাদের জন্য তো, পুরুষদের জন্য তো জামাতে শরীক হতো ফরজ ওয়াজিব না, কোনো বিধান নেই, বরং ঘরে পড়া উত্তম, ঘরের নির্জন কক্ষে পড়া আরও উত্তম। সেক্ষেত্রে বাচ্চা যখন ঘুমাবে, যখন একটু আপনি চেষ্টা করবেন, নামাজের ওয়াক্ত তো কোনোটা 1.5 ঘন্টা 5 ঘন্টা লম্বা সময় থাকে, আপনি যে কোনো সময় বাচ্চাকে ঘুম পাড়িয়ে কোনো একটা কাজে ব্যস্ত রেখে আপনি নামাজটা পড়ে ফেলবেন। একবার যদি সমস্যা, ভিন্ন কথা, উনি খুব ছোট সূরা দিয়ে আদায় করে নিলেন, সেটাই। আরেক বোন আমাদের কাছে একটা আক্ষেপ করেছিল, সেটা আসলে অনেকেরই একটা প্রশ্ন, সেটা আমাদেরও প্রশ্ন,
যে এসএসসি পরীক্ষা এই রমজান মাসে বা বিভিন্ন রমজান মাসটা যেটা আমাদের একটা মুসলিম কান্ট্রি বা আমরা সবাই সিয়াম আদায় করে থাকি এবং আরও অন্যান্য আমল থাকে, আমরা সবাই চাই আমলে বেশি নিমগ্ন হওয়ার জন্য, সেই জায়গা থেকে এত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো মাহে রমাদানের মাসেই কেন দিতে হবে? সেটা কিছু আগপিছ করারও কিছু সুযোগ অবশ্যই সুযোগ আছে, সুযোগ আছে। আপনার কাছে একটা কথা উনি বলেছেন, সুযোগটা প্রশ্নকারী বোন থেকে শুরু করতে হবে যে আপনি নিজে আগে তৈরি হন, আপনার কাছের লোকদেরকে তৈরি করুন যে আগামীর বাংলাদেশ যেন আপনার চাহিদার আলোকে যেন বাংলাদেশ তৈরি হয়, যে বাংলাদেশে রমাদান মাসে ইবাদতের পরিবেশ আবহ তৈরি হবে, ওই ইবাদতের পরিপন্থী কোনো কিছু প্রণয়ন করা হবে না, কর্মসূচি গ্রহণ করা হবে। আর এরকম কিছু কাজ যেটা পড়াশোনা সংক্রান্ত, সেখানে কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই, এরকম ভাবে জিনিসটাকে আর ওই বোন আমাদেরকে আরেকটা প্রশ্ন করেছিলেন যে ওনার আপন বোন ওনার আর্থিকভাবে তেমন সচ্ছল ছিল না বলে উনি প্রতি রমজানে ওনার জাকাতটা ওই বোনকে উনি দিতেন। তো এখন আলহামদুলিল্লাহ ওই বোন এবং ওনার বোনের হাজবেন্ড ওনাদের আর্থিকভাবে ওনাদের সচ্ছলতা বেড়েছে। তো উনি চাচ্ছেন যে ওনার এই জাকাতের টাকাটা উনি ওনাকে না দিয়ে, ওনার নিজের আপন বোনকে না দিয়ে অন্য কাউকে দেওয়ার জন্য। এক্ষেত্রে আবার ওনার বোন উনি একটু রাগান্বিত হচ্ছেন, এই ক্ষেত্রে ওনার বঞ্চিত হওয়ার কারণে। জি হ্যাঁ, পেলে তো সবাই খুশি হয়, জি, কিন্তু জাকাত তো ফরজ বিধান, এটা যাকে ইচ্ছা তাকে দেওয়া যাবে না, কাকে কাকে দেওয়া যাবে, কোন কোন খাতে দেওয়া যাবে, সেটা জাকাতের বিধান যিনি ফরজ করেছেন তিনি খাতগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। সূরা তাওবা 60 নম্বর আয়াত, সূরা তাওবা 60 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে ইন্নামা সাদাকাত লিল ফুকারা আল মাসাকিন। এখানে জাকাতের যিনি যথার্থ প্রার্থী না, সে আমার বোন হোক আর যে হোক না কেন, তাকে দেওয়া যাবে না। তার কথায় তার ভালোবাসায় মনক্ষুণ্ণ হবেন এই ভয়ে যদি দেওয়া হয়, সচ্ছল হওয়া সত্ত্বেও জাকাত আদায় হবে না। সুতরাং তাকে দেওয়া যাবে, মনক্ষুণ্ণ হলে হোক, আপনি অন্য দিক থেকে দেন না, দেওয়ার চেষ্টা করুন, গিফট দেন। কারণ জাকাত তো হলো শতকরা 2.5 টাকা, আপনি 2.5 টাকা দেন, আর বাকিটা টাকা থেকেই দেওয়া যায় না। আর কাছে লোকদেরকে জাকাতের শব্দ না বলে দেওয়াটাই ভালো, নাহলে তো ইগুতে লাগে, আত্মমর্যাদায় লাগে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় সাহারির যে বিষয়টা, সাহারির এটি একটি মতবিরোধী একটি বিষয়, সেটা হচ্ছে যে সাহারির যে সময়টা থেকে শেষ হবে, সাহারির সেই সময়টা অনেক ভাইরা এটা ওনারা মনে করে থাকেন না, যখন আজান হবে সে আজান পর্যন্ত হচ্ছে সাহারির শেষ সময়। আবার অনেক ভাইরা বলে থাকেন যে না, যখন সাহারির নির্ধারিত সময়টা থাকে, যেটা ক্যালেন্ডারে দেওয়া থাকে, সেটাই হচ্ছে সাহারির শেষ সময়। এটা নিয়ে একটা বিতর্ক আছে, এই ক্ষেত্রে আপনি যদি একটু সমাধান দিতেন। আসলে কোনো বিতর্ক নেই, অক্ত নামাজ শুদ্ধর জন্য অক্ত লাগবে, অনুরূপভাবে আজান শুদ্ধ হওয়ার জন্য ওই নামাজের অক্ত হওয়া লাগবে। সাহারি হলো ফজর অক্ত শুরু হওয়ার আগে, সাহারির সময় শেষ, তারপর ফজর অক্ত শুরু হয়েছে, আর ফজর অক্ত শুরু হলে ফজর আজান হবে। আজান পর্যন্ত আমি কিভাবে সাহারি খেতে পারি, বা আজানকে টার্গেট করে আমি কিভাবে সাহারির সময় আমি চলমান রাখতে পারি, এটা তো রোজাই হবে না। জি, সুতরাং এখানে কোনো বিতর্ক নাই, এখানে বিষয়টা একটা সাধারণ বিষয়, সময়ের সাথে এটা বিষয়টা হচ্ছে সময়ের সাথে এটা সম্পৃক্ত, এখানে আজান বা ইকামতের সাথে কোনো সম্পৃক্ত এখানে নেই। এখন কোন মুয়াজ্জিন সাহেব যদি ভুলে সাহরির সময় আজান দিয়ে দেন, তাহলে ওইটা তো তার ভিন্ন কথা। আজান হতে হয় অক্ত শুরু হওয়ার পরে, আর সাহারি শেষ হয় অক্ত শুরু হওয়ার আগে। সাহারির সময় শেষ, ফজর অক্ত শুরু হলো, আজান হবে, নামাজ হবে। সুতরাং আজানকে কেন্দ্র করে সাহারি চালিয়ে যাওয়া, এটা রোজা হবে না। মাহে রমজানে আমরা আরেকটা চমৎকার জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে রমজানের ইফতারকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গায় বড় বড় ইফতার মাহফিলের আয়োজন হয়ে থাকে, বা অথবা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে এরকম বিভিন্ন ধরনের ইফতারের প্রোগ্রাম আমরা করে থাকি। তো এই বিষয়ে আপনি আমাদেরকে যদি কিছু বলতেন। আমি আর কি বলবো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসালাম। যে ইফতারি তো ইসলামের একটা ঐতিহ্য, সংস্কৃতি, যে তার ঘরে, মসজিদে, এলাকা আত্মীয় স্বজনের মধ্যে ইফতারি আদান প্রদান হবে, একসাথে বসে খাবে, ঐতিহ্যটা এখানে সুন্দরভাবে প্রস্ফুটিত হবে, মহাব্বত বাড়বে, ভ্রাতৃত্ব বাড়বে, কাছাকাছি হবে, মনের সংকীর্ণতা এটা দূর হয়ে যাবে। এবং সব কি এই সংস্কৃতির পিছনে কত বড় সুসংবাদ ঘোষিত হয়েছে হাদিসে, সেটা হলো কেউ যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, তাহলে যাকে করানো হলো তার সব পুরোপুরি তাকে দেওয়া হবে,
কোনো সব কমানো হবে না, এখানে শেষ নয়, বরং তাকে গুনাহ মাফ তো হবে, পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখানে পিছনে হয়েছে, মিডিয়াতে আসছে, ইফতারি করার অপরাধে তাকে মারধর করেছে, হেনস্থ করেছে, শোকজ করা হয়েছে। এটা ইসলামী কোনো লোক করতে পারে না, যারা এটা সহ্য করতে পারে না। ইসলামী সংস্কৃতি তাদের ভিতরে গা জ্বালা সৃষ্টি হয়, মানে ভিতরে অ্যালার্জি তৈরি হয়, তারা এই কাজগুলো করে থাকে। আমার শিরকি প্রোগ্রামগুলো ওপেন হতে পারে, গুনার কাজগুলো ওপেন হতে পারে, এইগুলো হতে পারে। আর আমার এখানে সওয়াবের বিষয়, জান্নাত লাভের বিষয়, গুনাহ মাফের বিষয়, সেগুলো আমি ওপেন করতে পারবো না। তাহলে তারা আমি কোন দেশে আমি থাকছি, কোন অঞ্চলে বসবাস করছি? পৃথিবীর সবচেয়ে বড় ইফতারের আয়োজন হয় মসজিদে নববীতে, মসজিদে হারামে। সুতরাং আমরা করব মনের মাধুরী মিশিয়ে, আমরা যতটুকু পারি। এটা কেউ কেউ হয়তো ভাবছি আমার তো সেরকম আর্থিক সামর্থ্য নাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে যার যা সামর্থ্য অনুযায়ী যদি একটু পানি পান করায়, খেজুর খাওয়ায়, দুধ খাওয়ায়, ওই নিয়তের বরকতে সামর্থ্য অনুযায়ী ইখলাসের ভিত্তিতে পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। সুতরাং এইটা আমাদের উদ্যোগ হওয়া দরকার কর্মসূচির মধ্যে, এটাও আমাদের আনন্দের সাথে কর্মসূচির থাকা দরকার। আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি যে দ্রব্যমূল্যর স্বাভাবিক যে দামটা সারা বছর থাকে, মাহে রমাদান আসলে খেজুর, ফলমূল ইত্যাদি, ইতিমধ্যে বিভিন্ন কথা আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি। রমজান আসলে কিছু ভাই আছে যারা আসলে অসাধু কিছু সিন্ডিকেটের মাধ্যমে এই দ্রব্যমূল্য যেই বিশেষ করে যে খাবারগুলা, যে পণ্যগুলা রমজানে সায়েমদের জন্য, রোজাদারদের জন্য বেশি গুরুত্বপূর্ণ থাকে, ফলমূল এবং অন্যান্য যে খাবারগুলো, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সবসময় হয় এবং অসাধু কিছু ব্যবসায়ীরা খাবারটাকে ওনারা স্টক করে রাখে। মাহে রমাদান যখন আসে ওনারা খাবারের দামটাকে বাড়িয়ে দেয় অতি লাভের আশায়। তাদের আসলে আল্লাহ পাক কোরআনে এবং সুন্নাহর আলোকে এই ক্ষেত্রে তাদেরকে শাস্তির কথা কে বলেছেন? ওই সমস্ত ভাইদের জন্য যারা রমজান আসলে মাল স্টক করে রাখে এবং প্রোডাক্টের খাবারের দামটাকে বাড়িয়ে দেয়। আসলে এটা দুঃখজনক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে মুসলিম ব্যবসায়ীরা এই কাজটা করে, মুসলিম পরিচয় দিতে আমাদের লজ্জা লাগে। কারণ দেখতে পাই যখন ডিসেম্বরে বড়দিন যখন চলে আসে, 25শে ডিসেম্বর, খ্রিস্ট সমাজ, পশ্চিমা বিশ্ব, ব্যবসায়ী সমাজ, তারা পণ্যের ডিসকাউন্ট দিয়ে থাকে, ফ্রি দিয়ে থাকে। ওই যে বাতিল, তা সত্ত্বেও এখানে কত উদারতার পরিচয় দিয়ে থাকে, বিভিন্ন ধর্মের জাতীয় উৎসবের ক্ষেত্রে এগুলো করে থাকে। আর এটা হলো আসমানি একটা চমৎকার একটি মাস আসছে। এখানে রোজার ইফতারি করলে সওয়াব, করালে সওয়াব, সাহরি করলে সওয়াব হচ্ছে, পেট ক্ষুধা দূর হচ্ছে, শক্তি সঞ্চিত শক্তি লাভ হচ্ছে, খেলেই সওয়াব হচ্ছে, রোজা রাখলে বিশাল বড় জান্নাতের যোগ্য হয়ে যাচ্ছে। চমৎকার এই টপিকের উপরে আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা মুহতারাম শাইখের কাছ থেকে দালিলিক প্রমাণের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছিলাম। আলোচনা শুনতে শুনতে সময় হয়ে গেল একটি বিরতিতে যাবার। ফিরছি ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। গুরুত্বপূর্ণ কিছু আলোচনায় ছিলাম, সেই আলোচনা এখন আমরা শাইখের কাছে সরাসরি চলে যাচ্ছি ইনশাআল্লাহ। শাইখ, আমরা আলোচনা শুনছিলাম কিছু অসাধু ব্যবসায়ী, কিছু ভাই আছে যারা মালকে স্টক করে রাখেন এবং মাহে রমাদান আসলে এই প্রোডাক্টগুলোর দামগুলো বাড়িয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা, এটা তো কঠিন কথা হাদিসে আসছে, যারা এই কৃত্রিম সংকট সৃষ্টি করছে তাদের জন্য তো শেষ সময় তাদের জীবনটা খুবই দুর্বিষহ জীবনের কথা হাদিস শরীফে আসছে। এটা এতজনের কষ্ট দেওয়া, এই দায়টা কিভাবে সে এড়াতে পারবে না সে। পাশাপাশি দেখা যায়, জরিপে দেখা গেছে যারা এই কাজগুলো করে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা অবস্থা আছে, সবাই না, যে তাদের নানা রোগে তাদেরকে আক্রান্ত করে ফেলে। দেখা যায় তাদের খাবার বন্ধ, সামান্য কিছু খেতে পারে জীবন ধারণের জন্যে, ডাক্তারের পক্ষ থেকে এটা বলে থাকে। তো এত 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 টাকা সে কৃত্রিম সংকট করে কামাই করলো, ইনকাম করলো, সে নিজেও খেতে পারলো না, কার জন্য রেখে যাবে? এই সে কবরে নিয়ে যেতে পারবে? কবরে নিয়ে যাওয়ার যে পোশাক ভোগ করবে সন্তান, কবরে যে উনি হিসাব দিবে, ভোগ করবে উনি। এরপরে আপনার এই যে এত টাকা সে কামাই করলো, ইনকাম করলো, এই টাকাকে কবরে নেওয়ার তো সেই পোশাকও নেই,
সে পোশাকের পকেটও নেই। সুতরাং কেন এই নির্বুদ্ধিতা? এটা মোটেই ঠিক হবে না, বরং আরো বেশি ছাড় দেওয়া দরকার যে আল্লাহর এই সেই রোজাদার বান্দা বান্দিদের জন্য আমি আরো ছাড় দিব। কত গরিব আছে তারা একটু ভালো ইফতারি করতে পারে না, সাহরি গ্রহণ করতে পারে না, আমি দেব, আল্লাহ খুশি হবেন, ফরজ বিধান পালনটা তাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। শেখ রাজু শাহাবুদ্দিন নামে এক ভাই আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছিলেন যে আসসালামু আলাইকুম, কবরের আযাব বিষয়ে কোরআনে কি বলা হয়েছে সেই বিষয়ে জানতে চাচ্ছি। হ্যাঁ, কবরের আযাব বিষয়ে তো কোরআন শরীফেতে আসছি, বারজাখ শুরু হয়েছে। আমরা যেটা চর্মচোখে দেখি কবর, কিন্তু আসলে এটা হলো বারজাখ। ওয়ামিন ওয়ারাই বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এই আমাদের মৃত্যুর পরে পুনরুত্থান পর্যন্ত যেখানে অবস্থান সেটাকে বলে বারজাখ বলে, একটা আড়াল বলে। এখন এই দিক থেকে কবরে আযাবের কথাটা আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় কবরে আযাব থেকে পানাহ চাইতেন। নামাজের শেষ বৈঠকে তিনি 4টা বিষয় থেকে আশ্রয় চাইতেন, তার মধ্যে একটা হলো আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। তারপরে হাদিসে আরো নানা বক্তব্য আসছে। মাশাআল্লাহ। শেখ, সর্বশেষ মাহে রমজানে যে কাজগুলা আমরা একদমই করা যাবে না, একদম মাহে রমজানে বর্জনীয় কাজগুলো সম্পর্কে আপনি আমাদেরকে বিস্তারিত আকারে যদি কিছু বলতেন। জি ইনশাআল্লাহ। তার আগে কিছু অংশ বাকি ছিল আপনার প্রশ্ন, সেটা হলো করণীয় কি। প্রথম করণীয় তো আমরা রোজা সম্পর্কে আলোচনা করেছি তারাবি সম্পর্কে। তারপরে কোরআনে কারীম তেলাওয়াত করব। কোরআনে কারীম তেলাওয়াত সারা বছরের ইবাদত, তবে রমাদান মাসে এটা বেশি করে পড়া দরকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, বিগত সময় যতটুকু নাজিল হয়েছে রমাদান মাসে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম পড়ে শোনাতেন, ওনার মনোযোগ দিয়ে শুনতেন। ওনার শোনানো শেষ, রাসূল সাল্লাল্লাহু তেলাওয়াত করতেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম শুনতেন। ওনারা এটা দৌড় বলে হাফসানার ভাষায় একে অপরকে শোনাতেন, তেলাওয়াত করতেন। তারপরে সালফে সালিহিন থেকে শুরু করে আকাবির আলাইহিম রাহমাতুল্লাহি আলাইহিম, তারা তো বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস শ্রেষ্ঠ হলো একটা কারণে, সেটা হলো কোরআন নাজিল হয়েছে। সুতরাং এই মাসে কোরআন আমার বেশি বেশি হওয়া দরকার, নামাজে হবে, তেলাওয়াত হবে, প্রত্যেকটা মানুষের অন্তত একবার খতম হওয়া দরকার, বুঝেও পড়া দরকার। কারণ ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন, সূরা আম্বিয়া 17তম পারা প্রথম পৃষ্ঠা আসছে, এই যে কোরআন, এই যে কিতাব, এর ভিতরে তো তোমাদের আলোচনা, তোমরা কি একটুখানি উপলব্ধি করবে না, বুঝবে না? সুতরাং বুঝেও পড়বো, তেলাওয়াত করব, কোরআনিক মাস হিসাবে আমি গড়ে তুলব নিজের জীবন এবং আমার পরিবার, অধীনস্থ লোকদের। আমি যদি একটা প্রতিষ্ঠানের প্রধান হই, আমি বলবো 5 মিনিট 10 মিনিট কোরআন তেলাওয়াত করুন আল্লাহর জন্য, তাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য আমি যদি করি, আল্লাহকে বরকত দিবেন না? কত পশরা সাজে দোকানে বসে আছে, দেখা যায় গ্রাহক যায় না, অন্য দোকানে গ্রাহক যায়, তো গ্রাহকের মধ্যে ধাবিত করে দেন কে? আল্লাহ তাআলা। সেটা আল্লাহর জন্য করব, আল্লাহ তো অবশ্যই আমাকে দিয়ে দিবেন। এই জন্য কোরআন বেশি করে করব, ইস্তেগফার করব। আর 4টা আমলের কথা বিশেষভাবে আসছে, সেটা হলো কালিমা তাইয়্যিবা বেশি বেশি পাঠ করা, এটা আমি বেশি বেশি পড়ব। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা বেশি বেশি পড়া, ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করা। আর 2টা বিষয় তো আমার করতেই হবে, না করে উপায় নেই। একটা হলো জান্নাত চাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কারণ ওয়ালিল্লাহি উতাকা মিনান নার ওয়াযালিকা কুল্লু লাইলা, যে আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, জাহান্নামে প্রতিটা রাতে, এই রমাদানে মানে অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হয়। এই জন্য জান্নাত চাওয়ার পাশাপাশি জাহান্নাম থেকে আমি মুক্তি চাইব। এগুলো আমার করণীয়। দান সদকাতে এগুলো তো আছে। আর বর্জনীয় বিষয়গুলো হলো রোজা আস্ত হওয়ার জন্যে করণীয় হলো আল সিয়াম জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, আমি গীবত, শিকায়ত, পরনিন্দা, মিথ্যাচার আমি করব না। শুধু পানাহার, যৌনচার থেকে বিরত থাকার নামই পরিপূর্ণ রোজা না। পরিপূর্ণ রোজা হওয়ার জন্যে চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। এর মধ্য দিয়ে আমার রোজাটা আস্ত রোজা হয়ে যাবে। দেখা যায় আমি রোজা রাখছি, আমার হাতে প্রচুর সময় আছে, আমি মুভি দেখছি, আমি গান শুনছি, আমি আড্ডায় টাইম পাস করছি, যে রোজা টাইম তো পাস হচ্ছে না, এতে করে কিন্তু রোজা পরিপূর্ণ রোজা হবে না। সুতরাং এই বিষয়গুলো খেয়াল করা দরকার। আমরা আরেকটি কথার মাহে রমজানে শুনতে পাই, সর্বশেষ অনেক ভাই আছে 8:30 রাত জেগে থাকেন, ফজর সেহরি খাওয়ার পর ফজরের সালাত আদায় করার ছাড়াই উনি ঘুমিয়ে পড়ছেন। এই ক্ষেত্রে আসলে আপনি যদি সর্বশেষ কিছু বলে আমাদেরকে, এটা আরো বেশি সময় পাবেন। হ্যাঁ জি, আর এটা আরো দুঃখজনক। কারণ হচ্ছে কি, রমাদান ছাড়া বাকি
11 মাস পুরো বছরের জন্য একটা সুসংবাদ হাদিসে আসছে। কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, তিনি বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআ ফাকান্নামা কামা সাইরাল লাইল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেউ যদি ঈশার নামাজটা জামাতের সাথে আদায় করে, সে যেন অর্ধরাত ইবাদতে কাটিয়ে দিল। এরপরে ঈশা ফজর নামাজটা যদি জামাতের সাথে আদায় করে, তাহলে সেই জন্য সারা রাত ইবাদতের কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। মা মন্দিরের জন্য ঘরে পড়বেন, ওইটা আল্লাহ পাক দিয়ে দিবেন। তা আমাদের পুরুষদের জন্য এটা কেমন করে হয়? সারা রাত আমি জাগ্রত থাকলাম, তারাবি পড়লাম, তেলাওয়াত করলাম, জিকির করলাম, ইবাদতে আমি কাটালাম, না কাটালাম, যদি আমি ফজর নামাজটা জামাতের সাথে আদায় না করি, তাহলে এটা বড় মিস হয়ে যাবে। সবে বেড়াতে মানুষ রাত চুক্তি, সবে কদরে রাত চুক্তি, বিভিন্ন রাত আসে, দিবস আছে, জামাতের সাথে নামাজ পড়ি না, এটা হলো না। সহজ আমল, অল্পতে বিশাল সব অর্জন করা, সেটা কিভাবে করে? 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, এখন থেকে অভ্যাস করব। এক একটা নামাজ ফরজের মান, 70টা ফরজের মান পেয়ে যাবে। জামাতের সাথে তো এটা কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন ফরজ, আর এটা তো সব তো আছে। আর যদি হয় জামাতের সাথে 20 দারাজা, 27 গুণ সব বেশি। এটা যদি জামে মসজিদ হয়, সব আরো বেশি হচ্ছে। রমাদান মাসে আরো সব বেশি হয়ে যাচ্ছে। এটা মিস করব না ইনশাআল্লাহ। ধন্যবাদ শাইখ, আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব চমৎকার করে আপনি আমাদেরকে আলোচনা শুনিয়েছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। আমিন। জি, প্রিয় দর্শক, খুব চমৎকার করে কোরআন এবং হাদিসের আলোকে দালিলিক প্রমাণের মাধ্যমে শাইখ আমাদেরকে আলোচনা করেছেন। আশা করি আপনারা অবশ্যই শাইখের আলোচনার মাধ্যমে উপকৃত হয়েছেন। আগামীকালকের লাইভটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আমাদের সাথে নেক্সাস টেলিভিশনের এই চমৎকার প্রোগ্রামে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সবার এই সময়টিকে কবুল ফরমান। সবসময় আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। জাযাকুমুল্লাহু খাইরান, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।